আমরা কিছু পোষার মালিক না। গোপনে কমিটি গঠন এবং অনিয়ম, দুর্নীতি, শিক্ষার প্রতি অবহেলা এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে এসে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে অভিভাবকের সঙ্গে অসৎ আচরণ এবং গোপনে কমিটি গঠন করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতা খাতুন এই গোপনভাবে যে কমিটি করেছেন, যার ফলে এলাকার ভিতরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়াও তারা অভিযোগ করেছেন মমতা খাতুনের যে স্বামী রয়েছেন, তিনিও এই শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী এসে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে হস্তক্ষেপ কামনা করছেন, যার ফলে এলাকার ভিতরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার মান নিয়েও তারা কথা তুলেছেন যে শিক্ষার মান নিম্ন হওয়ার কারণে এখান থেকে অনেক শিক্ষার্থীকে নিয়ে অন্য জায়গায় ভর্তি করাচ্ছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে ধীরে ধীরে শিক্ষার্থীও শূন্য হয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে এই এলাকা মানুষ। আমরা সংযুক্ত করব সেই অভিযুক্তদের এবং এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মমতা খাতুন তাকে। কমিটি করলো, কোনো অভিভাবককে জানায়নি। আর দ্বিতীয় কথা, আমাদের সোলবলের সাথে খারাপ ব্যবহার করছে। গোপন ভাবে যে কমিটিটা গঠন করলা, আমার গ্রামে তো অনেক ছাত্র অভিভাবক আছে, তো তোমরা সবাইকে ডাকলে না? কত তোমাকে করার প্রয়োজন নেই। প্রধান শিক্ষিকা যিনি, ওনার হাজবেন্ড আবার এখানে এসে কিছু হস্তক্ষেপ যেগুলো করে, যেগুলো আর অন্যান্য শিক্ষকরা মেনে নিতে পারে না, মেনে নেওয়ার মতো না। কারণ উনি এখানকার শিক্ষিকা, উনি যেটা করবে সেটা মেনে নেওয়া যাবে। হেডমাস্টার ছাত্রদের সাথে খারাপ আচরণ করে, আবার ছেলেপেলের সাথে অকাষ্ট ভাষায় গালিগালাজ পারে। এই হেডমাস্টারের আমরা পরিবর্তন চাই। এখানে হেডমাস্টার ট্রান্সফার করে আর একটা হেডমাস্টার আমাদের কাছে এখানে নিয়োগ করা হোক। প্রধান শিক্ষকের বাতিল হয়ে থাক আর কমিটি নতুন করে আবার গঠন হোক। এই কমিটি তো গঠন করছে, কাগজ জানিয়া করেনি, কিছুই বলেনি। যেটা হচ্ছে সবাইকে জানে কমিটি করার দরকার ছিল, যেহেতু আমাদের গ্রামের প্রতিষ্ঠান, গ্রামের তো উন্নয়ন আমরা সবাই চাই। যে ওরাই চাই তাও তো না, নিজস্ব ভাবে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে নিজস্ব ভাবে আপনি নিজের মন করা সেই লেখান আপনার এই সহজে গঠনটা করছে। কমিটিতে গঠন করলো, ওরা কিভাবে করলো? ক্ষতি মানে যে সোলপল্লী আসলে লেখাপড়া হয় না, আমারই বেটিকে আমি টান্দা লেগে গেছি। ছাত্র অনেক ছিল প্রথম অবস্থায়, শিক্ষকদের দুর্ব্যবহার কারণে অনেক ছাত্র চলে গেছে এখান থেকে। বাচ্চাকে রাখতে গেছি, আমি করতে যে আপনার এখানে স্বাক্ষর দিতে হবে, সিগনেচারটা দিয়ে যান, সমস্যা নেই। শোনা হচ্ছে লেন, আপনারা যদি একটা সিগনেচারই লেন এখন হন, সমস্যা নেই। তুই করে বসলো আর গাল পারছিল, পুরোটাই ভিত্তিহীন গুজব। গ্রামের মাতা মুরব্বী দুই একজন এবং অভিভাবক সদস্যের মাধ্যমে কমিটিটা গঠন হয়েছে। আমার হাজবেন্ডের এখানে কোনো ভূমিকা নেই। একজনের সাথে কথা বলেছি, সে নিজেও জানে না যে তাকে অভিভাবক সদস্য জানে সে, তাকে তার অনুমতি নিয়েই আমি তার মানে কমিটির সদস্যের মধ্যে নাম রাখা হয়েছে। সেটা ধরুন বলেছে, সেটা তার আমার করার কিছু নেই ভাই। এখানে আমি কি বলবো, আমার শিক্ষার্থী আছে, আমার স্টাফ আছে আমার গ্রামের। যদি আপনারা বলেন যে দুই একজন অভিভাবক ডাকেন, আমি ডাকতে পারি। তাদের কাছে শুনে আমার আচরণটা কেমন, আমার আচরণ তো আমি ভালোই বলবো।